পরেও যদি আবার নতুন করে স্বৈরাচারীরা আমাদের উপরে জেগে বসতে চায়, বাংলাদেশের মানুষ এটি কখনো মেনে নেবে না। 70% মানুষ যে হার পক্ষে রায় দিয়েছে, এই হার ভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই সরকারের কোনো গতি নাই। 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে আমরা প্রত্যাশা করেছিলাম জনগণের যে জনরায়, সেই জনরায়কে সামনে রেখে সরকার ভোট বাস্তবায়নের মধ্য দিয়ে একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু 12 ফেব্রুয়ারির পর বিএনপি তাদের সরকার গঠনের পরে দেখতে পেলাম আবার সেই দলীয়করণ, আবার সেই জনগণের জন আকাঙ্ক্ষার বিপরীতে পুরো রাষ্ট্রকে একটি দলের আওতাধীন এনে তারা যে সবার আগে বাংলাদেশ কথা বলেছে, সেই সবার আগে বাংলাদেশের সাথে তারা প্রতারণা করেছে। এজন্য ঐক্যবদ্ধভাবে আজকে বাংলাদেশের মানুষকে এই আওয়াজ আমরা দিতে চাই। 12 ফেব্রুয়ারি প্রায় 70% মানুষ যে হার পক্ষে রায় দিয়েছে, এই হার ভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই সরকারের কোনো গতি নাই। কারণ হচ্ছে একটি স্বৈরাচার মুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ নির্মাণের জন্য আমরা 5 আগস্ট পর্যন্ত দীর্ঘ 17 বছর পর্যন্ত লড়াই সংগ্রাম করে আমরা হাজার হাজার ভাই বোনদেরকে জীবন দিতে দেখেছি। আমাদের অসংখ্য ভাইরা পঙ্গুত্ব বরণ করেছে। এত কিছুর পরেও যদি আবার নতুন করে স্বৈরাচারীরা আমাদের উপরে জেগে বসতে চায়, বাংলাদেশের মানুষ এটি কখনো মেনে নেবে না। বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল সংগঠন। আমরা আমাদের মেধা, আমাদের নৈতিকতা, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করে আমরা ব্যক্তি জীবনে পরিশুদ্ধি, সমাজ জীবনের সংস্কার, রাষ্ট্রীয় জীবনের সংস্কারের মধ্য দিয়ে একটি এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য ভেদাভেদ থাকবে না।